নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো নানপুরি। আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তারপর আমি এই ময়দাটার পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 500 গ্রাম ময়দা আছে। তারপর আমি নানপুরিটা মিষ্টি হওয়ার জন্য স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপর আমি সবকটা উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি সেই কাপের পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা দিয়ে আবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর আমি অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি আবার ভালো করে মাখিয়ে নেব। তারপরে যেটা দিতে হবে সেটা হলো আসল জিনিস, নানপুরিতে ইস্ট দিতেই হবে। ইস্ট না দিলে নানপুরি স্বাদ হবে না এবং ভালো নরম হবে না। আমি তারপরে ইস্ট দিয়ে দিয়েছি 2 চামচ। 500 গ্রাম ময়দায় 2 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটা দেওয়ার পর আমি ভালো করে আবার মাখিয়ে নেব। তারপরে আমি ভালো করে সেটাকে মাখিয়ে একটা নরম ময়দাটা ডো তৈরি করব। ডো তৈরি করে আমি সেটাকে 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। দু ঘন্টা চাপা দেওয়ার পর বন্ধুরা আমি ফিরে এসেছি। দেখুন ময়দাটা কতটা ফুলে গেছিল। তারপর আমি ময়দাটা আস্তে করে হাতে তেল লাগিয়ে একটু ময়দাটা লেচি কেটে নেব। কেটে নেওয়ার পরে সেটাকে গোল পাকিয়ে আমি বেলতে শুরু করব। একটা একটা করে বেলে আমি একটা থালায় রেখেছি। তারপরে আমি গ্যাসেতে একটা কড়ায় তেল গরম করতে দিয়েছি। কটা নানপুরি আমি বেলে করে দেখাবো আপনাদের কেমন নরম এবং ফুলো হবে। কতটা লাল হয়ে এবং কতটা ফুলে গেছে এবং খুব ভালো নরম হয়েছে। লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি আরও যেগুলো ছিল সেগুলো আবার দিয়ে একটা করে ভেজে নেব এবং লাল করে ভাজলে ভালো খেতে হয়। এপিট ওপিট উল্টে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। প্রত্যেকটা নানপুরি আমি এরকম করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর আমি সব কটা নানপুরি ভেজে নিয়ে প্লেটে তুলে রেখেছি। এবং দেখুন বন্ধুরা কতটা নরম এবং কতটা ফুলেছে এবং খেতে খুব সুস্বাদু হয়েছে।